অনেস্ট রিভিউ দেব, বুঝলেন? তো ইউটিউবে তো বিভিন্ন রান্না দেখায়, বিভিন্ন মানে কত সুন্দর, সবই কি সত্যি অসাধারণ হয়? তারই আজকে অনেস্ট রিভিউ দিতে চলেছি। নমস্কার, সোমা টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। বাচ্চারা বায়না করেছে আলুর চিপস খাবে, আর সঙ্গে সঙ্গে আলুর চিপস সত্যি কথা বলতে কি আমি এর আগে দুই একবার ট্রাই করেছি। এই সঙ্গে সঙ্গে আলু কেটে যে আলুর চিপসটা বানানো যায়, সেটাকে যদি মুচমুচে করা যায়, তার রিভিউটা আমি পরেই দিচ্ছি। তবে আমি দুবার চেষ্টা করেছি, আমার কিন্তু খুব ভালো রেজাল্ট আসেনি। তাই দু একটা ঝটপট শর্টস দেখে একটা আইডিয়া নিলাম যে সত্যিকারের এরকম করলে নাকি চিপসটা কুড়মুড়ে হয়। সচরাচর কি করি আমরা, এগুলোকে রোদে শুকিয়ে যেটা হয় সেটা অনেকটা কুড়মুড়ে হয় এবং সেটা কোনো খারাপ হয় না, ভালোই হয়। কিন্তু এরকম সঙ্গে সঙ্গে আলু কেটে রোদে না শুকিয়ে যেটা কুড়মুড়ে হয়, সেই কুড়মুড়ের আজকে রিভিউ দিতে চলেছি। কেটে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে যেটা আমি শর্টস দেখে আইডিয়া করতে পারলাম, একটু অন্য টাইপের, একটু অন্য প্রসেস, এটা নাকি দারুণ হয়। এই যে জল গরম করে ওটাতে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে জলের মধ্যে সেই পাতলা পাতলা কেটে রাখা আলুর গুলো দিয়ে দিলাম। এবারে একে হালকা আমাকে বয়েল করতে হবে, যতক্ষণ না আলুটা মানে কি হয়, পুরো সুসিদ্ধ হয় আবার খুব কাঁচা না থাকে। তাই একটা টেস্ট করার জন্য একটু বের করে নিলাম দু একটা, দিয়ে এবারে একে হাতে ভাঁজ করে, যদি আলুটা দুভাগ হয়ে যায় তাহলে বুঝবো যে হয়ে গেছে। না, এখনো হয়নি, অনেকটা চাপ দিতে হচ্ছে, যেরকম কাঁচা আলু থাকলে যাই হয়। তাই আর অল্প একটু সময় এটাকে আবার একটু বয়েল করে নেব। চেষ্টা করলাম, হলোই না, তাই আবার একটু বয়েল করে নিচ্ছি। আবার 2 মিনিট বয়েল করে এবারে দু একটা বের করে আবার একবার টেস্ট করে নিচ্ছি। এবারে দেখুন আলুটা ঠিক কেমন পজিশনে এসছে। আগেরটা ভাঁজ করছিলাম, কিছুতেই ভাঁজ হচ্ছিল না, এবার দেখুন পুরো ভেঙে গেল। তার মানে এবারে হয়ে গেছে। আমি যেটুকু দেখেছি, কোন ভিডিও দেখেছি সেটা বড় কথা নয়, তবে দেখেছি আলাদা একটা প্রসেস মনে হলো যেটা হতে পারে। আর এই যে এবারে আলুটাকে পুরো জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে আমি একটা শুকনো টাওয়ালে তাকে ভালো করে জলটা শুষে নিচ্ছি, যাতে ভালো করে টাওয়ালে জলটা পুরো শুষে নেয়, শুকনো শুকনো করে নিচ্ছি একদম। এরপরে নেক্সট যে স্টেপটা ফলো করব, এটাতে দেখুন ভালো করে জল ঝরিয়ে নেবেন। এবারে আমি কড়াইতে আবার একটু তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব হিট করা যাবে না, বুঝলেন? অল্প একটু আঁচে হালকা গরম করতে হবে তেলটা। আর এর ফাঁকে আমার মেয়ে এসে আবার ছেলে এসে দেখছে যে এখনো হয়নি। আর এই যে আমার মেয়ে আবার দুধের গুঁড়ো খেয়েছিল, তার মুখে লেগে আছে। আর এবারে আমি সেই যে হালকা গরম করেছিলাম তার মধ্যে এবারে দিয়ে দিলাম তেলগুলো। দেখুন টকবক করে কিন্তু ফুটছে না, এখন কিন্তু আলতো আলতো করে ফুটছে, তার মানে হালকা গরম। আমি যেটা ভিডিও দেখে যে এটা প্রসেস ফলো করেছি, একে 2 স্টেপ করতে হবে, মানে দুবার ভাজতে হবে। প্রথমে একটা হালকা তেলে ভাজতে হবে, তারপরে খুব হিট তেলে একটা ভাজতে হবে। তাই হালকা তেলে আমি হালকাই আঁচে বসিয়েছি, তারপরে হালকা হালকা করে ভেজে নিচ্ছি একে। খুব কড়া করব না এটাতে অল্প একটু ভেজে এই যে এরকম মানে আলুগুলো যা সেদ্ধ সেদ্ধ ভালো করে হয়ে যাবে, তখন তাকে তুলে নিতে হবে। আমিও তাই তুলে নিলাম। আর রিভিউটা একদম কি হলো না হলো লাস্টে দেবো। তুলে নিলাম এরকম। তারপরে সবগুলো 2 বা 3 বার করে, আমি যেহেতু অল্প তেল দিয়েছি, আপনারা যদি কড়াইতে অনেক বেশি তেল দেন তাহলে একসঙ্গে দিয়ে দিতে পারেন। এবারে পুরো আলুটা আমার 1 পার্টে ভাজা হয়ে গেছে, দেখুন সেদ্ধ সেদ্ধ পুরো সুসিদ্ধ। এবারে আমি পুরো তেলটাকে এবারে হিট করব, খুব কড়া করে গরম করব। এবারে নেক্সট স্টেপ পালা, এবারে 2 বার করে ভাজতে হবে বলেছি, 2 স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট, সেকেন্ড স্টেপ। এবারে পুরো কড়া করে গরম করা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা, আমি অল্প অল্প করেই ভাজছি, আপনারা অনেক তেল দিলে অনেক একসঙ্গে দিতে পারেন। এবার দেখুন কিরকম চংবং চংবং করে ফুটতে থাকছে। এবারে যে ভেজেছি এটাকে লাল না করলেই তো চিপসটা কচমচে ব্যাপার আসবে না। এবারে আমার এটা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আলু যেটা আমি করেছি এর আগে, কি হয়ে যায় সব সময় আমার তেতোই হয়ে যায়, মানে এই যে কড়া করতে গেলে একে তেতোই হয়ে যায়। আর তেলটাকে বারবার বলেছে ওটা যে খুব হিট করে দিতে, এবার দিয়েছি। এই অবস্থায় যদি আমি তুলে নিই, চারদিকে লাল হয়েছে কিন্তু ভেতরটা কিন্তু মচমচে হবে না, সেই নেতিয়ে পড়বে। এই দেখুন এই যে লাল হয়েছে, এই লালটাতেও কিছু কাজ হবে না, ভেতরে যে হোয়াইট কালার গুলো আছে হালকা হালকা, ওগুলো কিন্তু স্যাঁতকা স্যাঁতকা লাগবে, মানে খেলে যেন সেই কড়মড় কড়মড় করবে না ব্যাপারটা। একে আমাকে পুরোটাই লাল করতে হবে। আর এই পুরোটাই লাল করতে গেলে যেন কেমন একটা তেতো তেতো ভাব চলে আসে, এইরকম কালার এসছে।
আগে যখন আমরা ভাজতাম তখনও কিন্তু এইরকমই কালার আসতো। এটা দুটো স্টেপ ফলো করে আমার বা কি রকম টেস্ট হবে আমি জানি না, তবে হাতে মুচমুচে হয় কিনা সেটা দেখারই পালা। আমার ছেলে মেয়ে সেখানে ওয়েট করে আছে, দেখলাম ভালোই মুচমুচে হয়েছে। আর এটা মনে হয় আর একটু ঠান্ডা করতে দিলে আরো ভালো মুচমুচে হয়ে যাবে। কিন্তু আমি যে আগে সঙ্গে সঙ্গে করতাম তার টেস্ট আর এর টেস্টের কি ডিফারেন্ট আমি দেখবো সেটাই। দেখুন হাতে মুছলে দিতে পুরো কচাং করে যেন ভেঙে যাচ্ছে। আওয়াজটা আমি সেই সময় ব্যবহার করিনি মাইকটা, তাহলে বুঝতে পারতাম যে কেমন আওয়াজ। এই দেখুন হাতে নিয়ে মুড়ে দিতেই খুব মুড়ে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। মুখে দিলাম, কিন্তু আমি ভালো বললাম, কিন্তু আমার মনে হলো যে আমি যে বাড়িতে সঙ্গে সঙ্গে বানাই যেরকম সেরকমই সেম টেস্ট। এই সাইডে আমার ঘরের রাতের তরকারি বসছে, আমার তরকারিটাও হয়ে গেল, বাচ্চাদেরকে যেহেতু একটু পড়াতে বসতে হবে। আর আমার এখানে সঙ্গে সঙ্গে ভেজেও নিচ্ছি। আর কিন্তু আমার টেস্টটা একই লাগলো। দুটো স্টেপ ফলো করেও আমি আমার এমন কিছু আহামরি লাগলো না। সেই যেরকম আগে না শুকিয়ে ভাজলে অনেকক্ষণ সেই তিতা তিতাই লাগতো, এটাও আমার সেরকম সেই তিতা তিতাই লাগলো। আমি জানি না এটাকে এত কষ্ট করে দুবার, একবার তুলে একবার ফেলে করে আমি কিছুই লাভ পেলাম না। কারণ হচ্ছে আমাকে সেই তেতা তিতাই লাগছে, কিন্তু যেটা আমি রোদে শুকিয়ে যেটাকে ভাজা হয় সেটা কিন্তু এত তেতো তেতো হয় না, এটাতে এখনো তেতো তেতোই লাগছে। সত্যি কথা যেটা অনেস্ট রিভিউ আমি দিচ্ছি বাচ্চাদেরকে, তাও দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে এই যা মেয়ের হাত থেকে পড়েও গেল, সে আবার রেগে ছুটে ফেলালো। যা আর কয়েকটা আছে তাকে ভেজে দিই, না হলে এক্ষুনি কান্না করতে করতে অবস্থা ফিনিশ। এই যে এরকম লাল হয়েছে, মানে আমার মেয়ে তো দু একটা মুখে দিয়ে আর খেতেই পারলো না। আর আমার ছেলে কয়েকটা খেয়েছে, শ্বশুরকে দু একটা দিয়েছিলাম, শ্বশুর বললো এ কি তেতো।